হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি শর্টস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তো বন্ধুরা ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর এর মধ্যেই আমাদের কাঁচা ঘট পুজোটাও পড়েছে। আর সবাই আমরা এখানে পুজোর জোগাড় করতে বসে গেছি। মাঠে গিয়েছিলাম আমরা ফুল আনতে, ফুল আনার ভিডিওটা আর করা হয়নি। ফুল নিয়ে এসে দুব্বো নিয়ে এসে আমরা আগের দিন বিকেলবেলায় সমস্ত কিছু গুছিয়ে রাখছি, যাতে করে পরের দিন তাড়াতাড়ি পুজোটা হয়। তো এইখানে দেখতে পাচ্ছ, এগুলো সব কাঁচা ঘট, এগুলো মাটিরই তৈরি করেছে। এটা হচ্ছে আমার ভাসুর, আমাদের বাড়িতেই তৈরি হয়, আমাদের আর কোথাও যেতে হয় না ঠাকুর আনতে। আমরা বাড়ির থেকেই এগুলো নিয়ে পুজো করি, আমাদের একটু সুবিধাই হয়। তো ঘর তো রেডি, আর এখানেই দেখো ফুল দেখেছো, আর বেলপাতা, অনেক ফুল পেয়েছি আমরা, মাঠ থেকে তুলে এনেছি। আর এখানে মূলো রাখা আছে, মূলো দিতে হয় ঘটের মধ্যে। মূলো, পান, সুপারি, ফুল, বেলপাতা এগুলো দিয়ে সাজাতে হয়। তো ওখানে আমার দুটো জা রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, আর একটা ননদ রয়েছে। সবাই মিলে আর কি গোছানো চলছে, আর আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছি। তো পরের দিন চলে এসেছি সকালবেলা, সবাই স্নান টান করে রেডি। আর এখানে আমার বড় জা বসে পড়েছে ঘট সাজাতে। প্রত্যেকবার পুজোতে ওই দিদি সাজিয়ে দেয় ঘটগুলো, আর আমরা হচ্ছে হেল্পার। এখানে তুলসী পাতা গুনে রেখেছে, বেলপাতাও গোনা আছে, দুব্বো গোনা আছে। ঘটকে প্রথমে হলুদ মাখিয়ে তারপর সেই ঘরটাকে সিঁদুর দিয়ে সাজানো হচ্ছে। ধানের শীষ দেওয়া হয়েছে, বেলপাতা, তুলসী পাতা, পান, সুপারি দেওয়া হবে। তারপরে সুন্দর করে সাজানো হচ্ছে। আর আমি এই দেখো এখানে বসে আছি, নৈবেদ্য সাজাচ্ছি। আমাকে বললো তুমি নৈবেদ্য সাজিয়ে দাও, তো আমি বসে পড়েছি। আমি স্নান করে উঠেই চলে এসেছি, মাথাটাও ঠিক করে আশ্রয়নি। তো এখানে নৈবেদ্য সাজানো হচ্ছে। ঠাকুরমশাই এখনো এসে পৌঁছায়নি, এখনই আসবে। তো এই পুজোটা তোমাদের বাড়িতে কাদের কাদের আছে, তো তোমরা সব অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তো দেখছি সেই থেকে শুধু নৈবেদ্যই সাজিয়ে দিয়ে যাচ্ছি, আমার কি আর কোনো কাজ নেই, না আমাকে কেউ কোনো কাজ দেয়নি, জানি না, ঠিক মনে নেই। তো সবাই মিলে পুজো করতে বেশ ভালোই লাগে। আর এটা কিন্তু আমাদের বাড়িতেই হচ্ছে। আমাদের সব গুনতি, এর মধ্যে থেকে দেওয়া যাবে না। আমাদের গুলো সব গুণাতা, তার মধ্যে ঢুকে দিয়ে না। কি হয়েছে? হাগা দিনি, যা যা। এই কেক রয়েছে ঘরে, দেখে নি গাদা। এই ছোটগুলো কি করবো? দুব্বো দে, ফুল দে, তুলসী পাতা দে। ফুল? হ্যাঁ। এই ফুল? না, এটা মাছ। হ্যাঁ, গাঁদা ফুল। তো গাইস, আজকে আমাদের বাড়ি কাঁচা ঘট পুজো। তো আমরা সবাই মিলে পুজো করছি। তো তোমরা কে কে পুজো করতে চাও তো চলে এসো। চলো গার্লস রেডি। পাগল কাকি আছে মানে মানে পাকা পাকা তো দিই, তাই ও রেখে দিলে পেকে যাবে, ঘরটা দুদিন থাকবে। অনেক কথা তুলেছে, অনেক শীষ তোলা হয়ে গেছে। কটা করে দিতে হয়? একটা করে। আমাদের ফুল তুলে দিলে হবে না? হ্যাঁ, দুটো ফুল দিলে হবে না? আমাদের একটু পরে থাকে রাজা। তো আমরা আমাদের নিজেদের ঘরটাও গোছাচ্ছি, প্লাস আশেপাশে আরও যারা আমাদের বাড়িতে পুজো দিতে আসে তাদের ঘরটাও আমরা গুছিয়ে দিচ্ছি। আবারও বলছি, কেউ যদি মানে বাকি থাকে, কারোর যদি ঘর না গোছানো হয়ে থাকে, তো আমাদের কাছে দিলে আমরা গুছিয়ে দিচ্ছি, কারণ এখানে সব রেডিই আছে, শুধু ঘটের মধ্যে ভরে ভরে দিতে হবে আর কি।
তো আমাদের যখন স্নান কাজকর্ম আমাদের হয়েই গেছে, তো সাজিয়ে দিতেই বা দোষ কী। তো আমরা সাজাচ্ছি এখানে। তো ঘটের মুখগুলো এতটাই ছোট হয়ে যাচ্ছে যে ওর মধ্যে মূলো, কলা, পান, তার উপরে আবার ফুল, কিছুই দেয়া যাচ্ছে না। মূলোগুলো সাইডেই থাকবে, আর কি করা যাবে। 8টা বাজার সময় তো আমার গোছানো কমপ্লিট হয়ে গেলে আমি একটু বাড়ি যাব, গিয়ে মাথাটা আশ্রানো হয়নি আমার, আশ্রিয়ে একটু সেজেগুজে আসি। এখানে বৌমা তো রেডি সেজেগুজে ভিডিও বানাচ্ছে, যে ঠাকুর মশাই চলে এসছে। আর প্রথম দিন তো ঘরে পুজো হয়, আর পরের দিন হয় ঘাটে পুজো। তো এখন বাইরে ঘটগুলো সাজিয়ে আমরা ঘরে নিয়ে যাচ্ছি, পরের দিন ঘাটে নিয়ে যাব, সেই ভিডিওটাও তোমাদের দেব। আজকে ঘরেরটা দেখে নাও। তো বৌমার হাতে আছে এখন ঘট, আর বৌমা এখন ঘরে নিয়ে যাচ্ছে। এই দেখো সবাই মিলে আমরা একটা সেলফি তো তুলে নিলাম, তারপরে ঘট যাচ্ছে ঘরে। ঠাকুরমশাই বাইরে দাঁড়িয়ে আছে, বৌমার ঘরেই হচ্ছে পুজো। তো ঘটগুলো ঘরে তো আনা হলো, তারপরে এখানে পরপর লাইন দিয়ে রাখার পরে দেখো কি সুন্দর লাগছে ঘটগুলো। আর এদের হাতে আছে প্রসাদের থালা, এখন নিয়ে ঢুকছে প্রসাদগুলো আর কি, ঘরে নিয়ে রাখবে বলে। তো ওরা চলে যাক, দেখো তারপর কি সুন্দর জায়গাটা লাগছে। মূলো আনছে হাতে করে, মূলোগুলো আর ঘটে ধরিনি, মূলোগুলো সাইডে রাখবে। তো ঘর তো সাজানো হয়ে গেছে, এখানে এক্ষুনি ঠাকুরমশাই বসে পড়বে পুজোতে। গাঁদা ফুল দিয়ে সাজানো হলে খুবই সুন্দর লাগে দেখতে, আর আমরা প্রচুর ফুল পেয়েছি। এখনো ফুল কিছু রেখে দিলাম কালকের জন্য। আর এখানে সব প্রসাদ করা আছে, একটাতে বাতাসা নারকেল দেখছি, আর একটাতে সব রকম ফল রয়েছে, শসা, কলা, আপেল, শাকালু। তো আমাদের যেই গোছানো হয়ে গেছে, তখন আরেকটা দিদি আবার ঘট নিয়ে চলে এসছে। ওনার কিচ্ছু গোছানোই ছিল না, বলছে ঠাকুরমশাই পুজোয় বসে গেল, আমারটা আর একটু গুছিয়ে দাও। তো আমরা আবার বাইরে যাচ্ছি গোছাতে, ভাবলাম একা আবার কোথায় যাবে, আর একটু গুছিয়ে দিলেই হয়ে যায়। তো আমরা আবার গুছিয়ে দিলাম, তারপরে আবার পুজো শুরু করলো ঠাকুরমশাই। আমরা বাইরে তার জন্য চলে গেছি আবার ফল প্রসাদ কাটতে, আর কাটতে কাটতে আমরা নিজেরাই মুখে গান করছি আর ফল কাটছি যাতে তাড়াতাড়ি এগোই। লেবুটা কাটা হয়েছিল না বলে আমি বাইরে বসে কাটছি, আর ঘরে এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে, আর আমরাও বসে পড়েছি ওখানে। বিষ্ণুরম তৎসতোদ্য অঘ্রাণ মাসে ভাস্করের শুক্লপক্ষে প্রতিবর্তিত সর্বগোত্রা ধূপ দীপ নম অগ্নিদেবতাভ্যায় নম। ওম সর্বমঙ্গল মঙ্গলবার্তে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম খড়গং স্থূলং তনু গজেন্দ্র বদনং লম্বোদর সুন্দর গালেল গণ্ড স্থূলং। নমো শ্রী বিষ্ণু নমো আপন
তাহলে শুদ্ধ। এই তোরা চিল্লাচ্ছিস কেন? আস্তে কথা বল। এবার একটু সূর্য প্রণাম করতে হবে। এবার নম শঙ্কাশং কাশ্যপেয়ং মহা ভোরবেলায় ঠান্ডা লাগে নিয়ে এসছে গিয়ে মাল আনতে গিয়ে ওই যে ওই এই পুজোর নেক্সট পার্ট আসতে চলেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে বাই, আজকে এই পর্যন্তই রাখলাম।